অপেক্ষা করছি, কিন্তু এখন পর্যন্ত কাজল যে এলো না। ঠিক আছে, আমিও ময়নামতি, আজ আসলে কিছুতে আমি কাজলের সঙ্গে কথাই বলবো। কিন্তু আমি যে কষ্ট করে তার জন্য বিনি সুতার মালা গাঁথলাম, তাহলে কি আমার হাতের মালা হাতেই শুকিয়ে যাবে? ধুৎ ছাই, এই মালা আমি যে কার গলে পরাবো? হায় হায়, সবার গলে যদি পরিয়ে দেয় তাহলে কি হবে? বিনি সুতার মালা খানি পরাবো এখনো আসছে না, তাহলে কি তাকে ছাড়া এই ভরা যৌবনে একা একা থাকা যায়? থাকা যায় বলেন তো? কিছুতেই থাকা যায় না। ওরে গাঙ্গের ভিতর ভরা জোয়া, উতাল পাতাল ঢেউ, একলাই আমি বসায় আছি, খবর নেয় না কেউ। আসে না দরদি মন, একলা কাটে জীবন, আসে না দরদি মন, একলা কাটে জীবন। গাঙ্গের ভিতর ভরা জোয়া, উতাল পাতাল ঢেউ, গাঙ্গের ভিতর ভরা জোয়া, উতাল পাতাল ঢেউ, একলাই আমি বসায় আছি, খবর নেয় না কেউ। আসে না দরদি মন, সবার বন্ধু চিঠি লেখে দিলা।
আসে না কারো জীবন, একা কাটে জীবন। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? যদি একবার ধরতে পারি দেখাবো তোকে আমি কানামাছি খেলার প্রথম মজা। মদন, কানামাছি খেলবি? যদি একবার ধরতে পারি তোকে আমি দেখাবো কানামাছি খেলা প্রথম মজা। তুই শালা শালা মদন, তোকে আমি ধরে বাঁধতে ধরে ছাড়ো, ছাড়ো বলছি, আরে ছাড়ো না, আরে ছাড়ো। শালা কাকে কুস্তে গিয়ে কাকে ধরে ফেলেছি? এই শোনো, তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। নাকা ষষ্ঠী, আমার তো চোখ বাধাই ছিল। তুমি বিশ্বাস করো মাইনা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরে তো, তাই তো তোমাকে আমি ধরে ফেলেছি। আচ্ছা যাক, মদনের মতন তুমিও তো আমার আপনজন। এই শোনো, তোমার আপনজন হতে আমার না একেবারে ভয়ে গেছে। এই শোনো, আমার
জানো কাজল, ময়না তোমার জন্য আমি কষ্ট করে এই বিনে সুতার মালা গেঁথেছি। তাই নাকি তুমি ময়না? করবে না? ও, তুমি আমাকে ফরিয়ে দাও ময়না। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। জানো, আজ থেকে তুমি আমার এই চোখের কাজল, আর আমি তোমার হৃদয়ের খাঁচার ময়না। কাজল, ময়না, আমার প্রাণের ময়না। কাজল। এই মধু জোছনা, এই মন শুধু চায় এ সোনা দুজন আজ গল্প করি, সুখের আভাসে আজ মনটা ভরি। এই মধু জোছনায় এই মন শুধু চায় এ সোনা দুজন আজ গল্প করি। এই মধু জোছনায় এই মন শুধু চায় এ সোনা দুজন আজ গল্প করি।
সাহস তো কম নয় বাহাদুর বাচ্চা। ওকে আপনি ক্ষমা করুন সেনাপতি কাকা। যে অপরাধ সে করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। কাকা তুমি এখান থেকে সরে যাও, আমি বাহাদুর বাচ্চাটাকে আমি আচ্ছা করে না না কাকা না, দোহাই লাগে কাকা, ওকে আর চাবুক মারবেন না। আমি যে কাজলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, দয়া করে ওকে আর চাবুক মারবেন না সেনাপতি কাকা। তুমি এখান থেকে সরে যাও যাও বলছি। না আমি যাবো না কাকা, না কাকা। না কাকা, না মারবে না, মারবে না ও কাকা, মারবে না জলে ও কাকা, মারবে না বেশ, তোমার অনুরোধে আজ আমি ওকে ক্ষমা করলাম। আর কোনদিন যদি তোমার কাছে দেখি এই বাহাদুর বাচ্চাটাকে, তাহলে চাপকে ওর পিঠে তাল তুলে নেব। কথা না বলো সরলতাকে বাহাদুর বাচ্চা। ময়না! ময়না, তুমি তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় ময়না, তুমি যে হলে উজির কন্যা, আমি যে একটি সাধারণ চাচা। কাজল ময়না, তুমি আমাকে ভুলে যাও না ময়না, না কাজল তুমি না, আমাকে ভুলে যাও। না কাজল, তা যে কখনোই হয় না। আমি যে মন, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে শুধু ভালোবাসি কাজল। প্রয়োজন হলে তোমার জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে হয়, তবু তবু যে আমি তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না কাজল। ময়না, হ্যাঁ কাজল। তাহলে তাহলে যে আমার মতো বুক করতে হবে ময়না, শাস্তি বুক করতে হবে। শুধু শুধু তুমি একটি কথা জেনে রেখো কাজল, ময়না হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তবু তার ভালোবাসার পাত্রকে সে কোনোদিন ভুলতে পারবে না কাজল, কোনোদিন না। ময়না, বলো বলো খুদা, বিগাড়ি কি মানুষ নয়? যাদের প্রাণে প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই, আমি যে তো নিষ্ঠুর হলাম, আমি আমি যার সইতে পারছি না চাবুকের জ্বালা। কাজল, কাজল,
বাবা একই একই কাজল হে কি গরিবের বাবা প্রাণে বাবা ভালোবাসা টাকা অপরাধ বাবা। বাবা আরে কাজল আমরা যা হলাম গরিব, গরিবের সাথে মিশাটা যে আবার বিষম অপরাধ রে বাবা। তাই তো তোকে আমি কতবার বারণ করেছি ময়নার সাথে কোনোদিন মিলবে না, তবু তো তুই আমার কথাটা কিছুতেই শুনলে না। যদি শুনতে তাহলে যে চাবুকের আঘাত আমাদের আর সইতে হতো না বাবা। বুঝি বুঝি বাবা, আমি সবই বুঝি বাবা, শুধু শুধু এটুকুই বুঝি না বাবা। একটি সৃষ্টির মানুষ তুই হয় কেমন করে বাবা। যা বাবা, তুই এখন ঘরে চলে যা, আর কোনদিন এই ময়নার কাছে যাসনি বাবা। মানে তোর অপরাধের জন্য আমাকেও যে শাস্তি মুখ করতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে হয় আমি যে মাথা পেতে নেব বাবা। আমি তোমাকে বিপদের মুখে ফেলে দেব না বাবা, ফেলে দেব না, ফেলে দেব না। এখনো যে ছেলেটা সবকিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে এই অত্যাচারের চাবুকের আঘাত আমার আর সইতে হতো না। সেই জন্য তোকে বলতে এসেছি কত বলে, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস এর প্রতিফল তোকে ভোগ করতে হবে। এবার এবারকার মতন অপরাধ ক্ষমা করেন হুজুর সাহেব। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন আমার কথার অবাধ্য হবে না। তাই করতে হবে কত বলে, তাই করতে হবে। তোর ছেলের সাহস আঘাত ছাড়িয়ে গেছে, আর কোনদিন তোর ছেলে অন্যায় দিকে পা বাড়াতে দেখি বাপ বেটা দুটোকে আমি একসাথে কতল না না না, তার করতে হবে না হুজুর সাহেব। আমি আজ সে পথ বন্ধ করে দেব। মনে রাখিস কথা বলে, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে, তোর ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে আমি তাকে কখনো ক্ষমা করবো না। না হুজুর না, এটাই হলো আমার শেষ কথা। কথাটা মনে রাখিস কত বলে। অসম্ভব। ওর জন্য যে আজ আমার এই পথে পথে অপমান সইতে হচ্ছে। কাজলকে আজই আমি তার মামার বাড়িতে পাঠিয়ে দেব, তবে তবেই হবে আমার মুক্তি, তবেই হবে আমার বলুন উজির সাহেব, আমার রাজ্যের কৌশল মঙ্গল কামনা মোর লক্ষ কোটি প্রজাগণ কিভাবে আছে? তাই বলছেন জনাব।
আপনার রাজ্যের প্রজাগণ সুখ শান্তিতে আছে। আমিও তো সেটা চাই উজির সাহেব। প্রজাদের সুখে আমি সুখী, প্রজাদের দুঃখে আমি দুঃখী, প্রজাদের সুখের জন্য খোদা তাআলার কাছে আমি দিনরাত প্রার্থনা করি। তাই তো আপনার প্রজারা প্রশংসার করছে। উজির সাহেব, আমি চাই আমার রাজ্যের হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টান আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। ঠিক বলেছেন জাহাপনা। এই হিন্দু মুসলিম ভাইদের এক হয়ে থাকতে আমাদের রাজপথ আরো শক্তিশালী হয়ে উঠবে। পিতা, পিতা, এদিকে আপনারা দুজনেই এখানে আছেন। আমি একটি কথা বলতে এসেছি। বলো মা, তুমি বলতে চাও? জাহাপনা, কিছুদিনের জন্য আমি মামার বাড়িতে বেড়াতে যাব। না মা পরিবানু, এই বয়সে তোমাকে আমি বেড়ানি যেতে দেব না। কি বলছো পিতা? কেন উজির সাহেব? পরিবাণু হয়েছে আমাদের একমাত্র কন্যা। পরিবাণু যা চা তাই দিব। যাও মা পরিবাণু, তোমার যত সৈন্যর প্রয়োজন হয় তুমি সঙ্গে করে নিয়ে যাও। রাস্তায় যেন কোনো বিপদ না ঘটে। ঠিক আছে, আমি তাই করব। এবার এবার আসুন উজির সাহেব, পরিবাণু যাবার সকল আয়োজন করি। তাই চলুন জনাব, তাই চলুন।